হ্যালো গাইস, তো আমার ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করে ফেলছি আমি। আগে এই ইউটিউব চ্যানেলটার নাম ছিল ফলো ট্রেন্ড, কিন্তু বর্তমানে আপনারা দেখতে পারবেন প্রাইস অ্যাকশন উইথ মাফি। তো দিস ইজ মাফি অ্যান্ড আপনারা দেখতেছেন প্রাইস অ্যাকশন উইথ মাফি ইউটিউব চ্যানেল। এখানে আমি আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করে দিছি। কেন করছি সম্পূর্ণটা বোঝাবো, এবং লাইভ মার্কেটের মধ্যে ট্রেড প্লেস করতেছি আমি। লাইভ মার্কেট বলতে গেলে রিয়েল মার্কেটের মধ্যে, কোনো ওটিসি মার্কেটের মধ্যে আমি ট্রেড প্লেস করিও না আর করবো না। দেখুন, এখানে আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করার পিছনে একটাই রিজন, বায়ার্সের টার্গেট হইতেছে হাইয়ের উপর হাই লাগানো। প্রিভিয়াসলি এটা হইতেছে হাই, আমার যে হরিজন্টাল লাইনটা দেখতে পারতেছেন। তো প্রিভিয়াসলি একবার বায়ার্সটা উপরে গিয়ে চেষ্টা করছিল, এখানে অনেক অনেক কিছু হয়েছে, তো অতগুলো আমরা দেখবো না। আমরা দেখবো হাইটা ব্রেক করতে পারছিল কি, বায়ার্সটা উপরে যাওয়ার পরও হাইটা ব্রেক করতে পারে নাই। এই জায়গা থেকে সেলার্সের একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে সেলার্সরা। তার মানে এইখান থেকে সেলার্সরা তাদের ফুল পাওয়ার লাগাই দিছে, দেখতেই পারতেছেন। তো এত বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করার পিছনে একটাই রিজন থাকতে পারে যে বায়ার্সরা তাদের টার্গেট হিট করার জন্য অনেক ওকে, তো এখানে আমি আবারও আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করবো, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলটা উপরের হাইটাকে টাচও করে নাই এবং ব্রেকও করে নাই। আমরা যাই না গেছি যে এই হাইটাকে আপাতত ব্রেক করেই ছাড়বে, কারণ প্রিভিয়াসলি একবার ট্রাই করছিল যেহেতু, তো এবার তো 100% দ্বিতীয়বার যাওয়ার পর ব্রেক করেই ছাড়বে, নিউ হাই লাগিয়েই ছাড়বে ভাই। তো এইটা আপনার মাথার মধ্যে রাখবেন। মার্কেটের টার্গেট যতক্ষণ না আপনারা জানতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ট্রেড প্লেস করতে পারবেন না। তো দেখতে পারতেছেন আমার হরিজন্টাল লাইনটার মধ্যে মার্কেটটাকে আটকানোর চেষ্টা করতেছে সেলার্সরা, কিন্তু আই থিঙ্ক এই ক্যান্ডেলটা যদি ব্রেকআউট নাও করতে পারে, নেক্সট ক্যান্ডেলটা করে দিবে। ঠিক আছে, এখন দেখুন এত বড় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, তার মানে সেলার্সরা যাই না গেছিল যে বায়ার্সরা তো হাইয়ের উপর হাই লাগাই দিলে তারা আরও স্ট্রং হয়ে যাবে তারা। ঠিক আছে, কিন্তু এইখানে সেলার্সরা আইসা বায়ার্সদেরকে আটকায় দিছে এবং বায়ার্সদেরকে চাইছে যে উপরে যাইতে না দিতে। বায়ার্সরা এখান থেকে গ্যাপ আপ ওপেন করে উপরে চলে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে স্মল ক্যান্ডেল ক্রিয়েট করছে অবশ্যই। এখানে যেই হ্যামার ক্যান্ডেলটা ক্রিয়েট করছে না, এই হ্যামার ক্যান্ডেলের যে উইকটা দেখতে পাচ্ছেন, উইকের মধ্যে আমার হরিজন্টাল লাইনটা মানে প্রিভিয়াস যেই হাইটা আছে ওই হাইয়ের মধ্যেই টাচ করছিল। এখন দেখতেই পারতেছেন মার্কেটটা কিন্তু গ্যাপ ডাউন ওপেন করছে, তার মানে কি এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করে দিব আমি? অবশ্যই না, কারণ মার্কেট টার্গেট ফুলফিল হয়ে গেছে গাইস। মার্কেট বডি দিয়ে, বায়ার্সরা বডি দিয়ে হাইটাকে ব্রেক করে দিছে, তার মানে এইখান থেকে চাইলে বায়ার্সরা কন্টিনিউ করতেও পারে এবং সেলার্সরাও একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল ক্রিয়েট করতেও পারে। বায়ার্সরা যেহেতু তাদের টার্গেট ফুলফিল করে দিছে, তো এই গ্যাপ ডাউনটা বায়ার্সরাই করছে উপরে যাওয়ার জন্য, কারণ সেলার্সদের আসার জন্য কোনো রকম গ্যাপ ডাউনের প্রয়োজন নাই। এবং এই গ্যাপ ডাউনটা আই থিঙ্ক একটা সাপোর্টের মধ্যেই করছে। যাই হোক, ওইগুলো ম্যাটার করে না এখন। উইকের সাপোর্ট ওইগুলো আপনার বুঝাইলেও অনেক অ্যাডভান্স হয়ে যাইব। বর্তমানে ইউটিউবের মধ্যে এত বেশি আমি অ্যাডভান্স লেভেলের বুঝাইতে চাইতেছি না, এবং আমার যে রিয়েল নলেজ দিয়ে আমি ট্রেড প্লেস করতেছি ওইগুলো আপনারা আমার ট্রেডিং স্টাইল দেখলে, কোন কোন জায়গার মধ্যে ট্রেড প্লেস করি, কোন কোন রিজনে ট্রেড প্লেস করি, ওইগুলো দেখলেই বুঝতে পারবেন। দেখুন, এখন আপওয়ার্ড ডিরেকশনের ক্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে। আমি বলছিলাম যে সেলারদের আসার জন্য কোনো রকম গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউনের দরকার নাই, কিন্তু এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আবার গ্যাপ আপ ওপেন হয়েছে এবং বায়ার্সদের এই প্রিভিয়াস ক্যান্ডেলটার উইকের মধ্যেই হয়েছে। এখন যদি এইখান থেকে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়ে যায় তাহলে এইটা হয়ে যাবে আমাদের নিউ হাই। যদি এইখান থেকে রেড ক্যান্ডেল ক্রিয়েট হয় তাহলে উপরেরটা হয়ে যাবে নিউ হাই, কিন্তু এখান থেকে মনে হয় না যে রেড ক্যান্ডেল ক্রিয়েট হবে। ঠিক আছে, কারণ এখানে গ্যাপ আপ আবার ক্রিয়েট করছে। গ্যাপ আপ কেন ক্রিয়েট করতেছে? সেলার্সদের আসার জন্য তো গ্যাপ আপের দরকার নাই অথবা গ্যাপ ডাউনেরও দরকার নেই, এবং আমরা ক্যান্ডেল রিয়াকশনও বর্তমানে নোটিস করতেছি না অতটা। ঠিক আছে, কারণ এই জায়গার মধ্যে আমি ক্যান্ডেল রিয়াকশন নোটিস করে কি করবো? কারণ বায়ার্সরা তো তাদের টার্গেট তো ফুলফিল করেই ফেলছে বায়ার্সরা। এখন চাইলেই সেলার্সরা নিচে এসে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল ক্রিয়েট করে তারপর বায়ার্সটার উপরে কন্টিনিউ করতে পারে। আমরা ততক্ষণ পর্যন্ত ট্রেড প্লেস করবো না যতক্ষণ না পর্যন্ত একটা নিউ প্রপার হাই ক্রিয়েট হইতাছে। এখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট হইলেই একটা হাই ক্রিয়েট হয়ে যাবে। তোকে তো লাস্ট মাস্ট এখানে রেড ক্যান্ডেল তো ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমাদের হাই শিফট হয়ে গেছে, হাই উপরে চলে গেছে, এই উইকের মধ্যে চলে গেছে। সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টকে আমরা হাই ধরি। ঠিক আছে, এখন বায়ার্সের টার্গেট থাকবে আমার উপরে, একদম উপরের হরিজন্টাল লাইনটাকে ব্রেক করা। তো হাইটাকে তারা এখানে শিফট করছে যেহেতু, তো এই হরিজন্টাল লাইনটাকে তারা আবার দ্বিতীয়বার ব্রেক করতে পারবে। যদি এখানে আরেকটা রেড ক্যান্ডেল হয় তাহলে প্রপার একটা হাই ধরবো আমরা ওইটাকে। অলরেডি হয়ে গেছে, তো আরেকটা ক্যান্ডেল না আসলেও কোনো প্রবলেম নাই আমাদের। এখন দেখতে পাচ্ছেন সেলার্সরা নিচে আসতেছে, অনেক স্ট্রংলি নিচে আসতেছে, কিন্তু বায়ার্সটাকে তো সহজে তাদেরকে নিচে যাইতে দিবে? সেলারদের নিচে আসার জন্য অনেক কিছু করতে হইব ভাই। এইখানে এত বড় একটা ট্রেন্ড ওপেন করছে, বায়ার্সরা দুইবার চেষ্টা করার পর উপরে গেছে, তো তারা এত সহজে মার্কেটের মধ্যে থেকে বের হতে চাইবে না। ঠিক আছে, এখন তো অনেক বড় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে, তো ভালো হয়েছে আমরা ট্রেড প্লেস করি নাই কোনো রকমের, কারণ আমরা লস অ্যাফোর্ড করতে পারবো না।
দেখুন বায়ার্সটা যদি একটু উইক হয়ে যায়, যদি আমরা ধরতে পারি যে বায়ার্সটা একটু উইক হয়ে গেছে, তাহলে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করবো এই জায়গার মধ্যে থেকে। ওকে, তো এখান থেকে আবার আপওয়ার্ড ডিরেকশনের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি আমরা চাইলে, কারণ একটা আপ ট্রেন্ডের মধ্যে যদি দুইটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয় তাহলে ওই দুইটা অবশ্যই রিট্রেসমেন্ট ক্যান্ডেলও হতে পারে। তার মানে এটা না যে এখান থেকে আর রিট্রেসমেন্ট ক্যান্ডেলই হয়ে গেছে অলরেডি, আমি বইলা দিছি দেখে এখান থেকে চাইলে সেলার্সও আসতে পারে। ঠিক আছে, এখন দেখুন নিউ হাই তো ক্রিয়েট হয়ে গেছে মার্কেটের মধ্যে, তাহলে সেলার্সের টার্গেট থাকবে এইটা হইতেছে একটা এইটা হইতেছে একটা হায়ার লো। ঠিক আছে, এইটাই একটা হায়ার লো অ্যান্ড উপরে আরেকটা হায়ার লো আছে যেটা কিনা নিউ ক্রিয়েট করছে মার্কেট। তো যাই হোক, এখন এত কিছু নোটিস না করি আমরা, মার্কেটটা যে জায়গার মধ্যে আছে এই জায়গার মধ্যে থেকে সেলারদের এত নিচে যাওয়া পসিবলও না যতক্ষণ না পর্যন্ত বায়ার্সরা উইক হয়ে যায়। এখন তো আমি দেখতেছি যে বায়ার্সরা আরও স্ট্রংলি চেষ্টা করতেছে যে মার্কেটটাকে আরও উপরে নিয়ে যাওয়া, এবং তাদের টার্গেটটা উপরের এই হাইটাই, যেটার মধ্যে কিনা আমি হরিজন্টাল লাইন অলরেডি লাগাই দিচ্ছি। এখানে আমি আরেকটা জিনিস নোটিস করলাম যে 90 লেভেলের মধ্যে রাখার চেষ্টা করতেছে। ওকে, তো 90 লেভেলের মধ্যে কি রাখতে পারছে? দেখুন ক্যান্ডেল ডিরেকশন ম্যাটার করে। ওকে, তো 90 লেভেল ব্রেকআউট করে দিয়েছে, তার মানে এখান থেকে আপওয়ার্ড ডিরেকশন একটা ট্রেড প্লেস করতে পারি, কারণ প্রিভিয়াসলি দেখতে পারছিলাম আমার প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়েকশনের মধ্যে যদি আপনারা একটু নোটিস করতেন তাহলে দেখবেন যে 90 লেভেলের মধ্যে সেলার্সের অ্যাভেবিলিটি আছে। এটা সেলার্সরা আমাদেরকে বইলা দিছে অলরেডি ক্যান্ডেল রিয়েকশনের মধ্যে। কিন্তু এই ক্যান্ডেলটা 90 লেভেলের উপর থেকেই স্টার্ট হয়েছে, যেহেতু 91 থেকে স্টার্ট হয়েছে, তো এখন বায়ার্সরা চাইলে উপরে যাইতে পারে, কিন্তু আমি ট্রেডটা মিস করে ফেলছি, ভালো করে দেখি নাই আপনাদেরকে বুঝাইতে গিয়া। তো দেখুন মার্কেটের মধ্যে ভালো করে একটু নোটিস করবেন এবং সব কিছু ফলো করলে এমনিতে অনেকগুলো ট্রেড পাওয়া যায়। এখন দেখতে পাচ্ছেন বায়ার্সের উপরে যাওয়ার চেষ্টা করতেছে, এবং চেষ্টা তো করতেছে, কিন্তু দেখা যাক এই ক্যান্ডেলের ক্লোজিং দেখার পর নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো আমি 100%। এখন মার্কেটের টার্গেট হইতেছে উপরের হাইটাকে ব্রেক করে আবার নতুন হাই ক্রিয়েট করা, সিম্পল, কারণ দুইটা ক্যান্ডেল যথেষ্ট। ঠিক আছে, দুইটা ক্যান্ডেল যথেষ্ট একটা। ওকে, তো এখানে গ্যাপ আপ ওপেন হয়েছে গাইস, এবং কোন লেভেলের মধ্যে হয়েছে। ওকে, তো এখান থেকে আপওয়ার্ড ডিরেকশন ট্রেড প্লেস করতে পারি, এইটাও সেম টু সেম। ঠিক আছে, এর আগের সেশনের মধ্যে মানে এর আগের ভিডিওর মধ্যে আমি একটা ট্রেড দেখাইছিলাম, মানে একদিনই তো রেকর্ড করতেছি, দুইটা পার্টে আপলোড করব 2 দিনে আমি। তো এইখানে দেখতে পারতেছেন এইটা হইতেছে একটা সেলার্সের পজিশন, যেই জায়গা থেকে সেলার্সরা আসছিল গ্যাপ আপ ওপেন করে প্রিভিয়াসলি। তো এই জায়গাটা তারা স্কিপ করে দিছে, তার মানে বায়ার্সরা উপরে যাবে, সিম্পল একটা ট্রেড। এইটা থেকে সিম্পল ট্রেড আপনারা হয়তো পাবেন না, এবং এইটা থেকে শিওর শর্ট ট্রেডও আপনারা পাবেন না পুরো মার্কেটের মধ্যে। ঠিক আছে, এরকম ট্রেডও যদি আপনারা দিনে একটু খুঁজেন তাহলে অনেক অনেক প্রফিট করতে পারেন, যদি একটু বোঝার চেষ্টা করতে পারেন। ঠিক আছে, যদি একটু বুঝতে পারেন এবং বোঝার চেষ্টা করেন যে মার্কেটের মধ্যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের জন্য আপনারা হিউজ প্রফিট করতে পারবেন যদি আপনারা একবার ধইরা ফেলেন। এখন দেখুন মার্কেটটাও আমার ওই মানে হাইয়ের মধ্যেই রাখার চেষ্টা করতেছে, সেলার্সরা ব্রেকআউট করতে দিতেছে না, এবং বায়ার্সদেরকে ওকে তো নিচে নিয়ে আসছে এবং একটা অনেক উইক ক্যান্ডেল ক্রিয়েট করছে। তার মানে এইখান থেকে আমি একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করবো কি, কারণ আমার মনে হইতেছে একটা এম প্যাটার্ন ক্রিয়েট হইতে পারে এখানে। এম প্যাটার্নের কি লেভেলটাও এইটাই হবে, যদি উপরের লেভেলটাকে ব্রেক করে, উপরের হাইটাকে ব্রেক করে। ঠিক আছে, এইভাবে একটা এম প্যাটার্ন ক্রিয়েট করতে পারে মার্কেট চাইলে, কারণ মার্কেটের মধ্যে যে স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে ওইটা এম প্যাটার্নের জন্য একদম পারফেক্ট স্ট্রাকচার, যেটা কিনা আমার চোখের মধ্যে পইরা গেছে অলরেডি। তার মানে এইটা না যে এখান থেকে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করেই দিব, কারণ আমরা আসি হইতেছে আপ ট্রেন্ডের মধ্যে। তো আপ ট্রেন্ডের মধ্যে এম প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা সেলার্সরা করতেই পারে। ঠিক আছে, তো দেখুন এইটার মধ্যে কোনো রকেট সায়েন্স নাই যে এম প্যাটার্ন এখানে ক্রিয়েট হইতেই হইব, আমি বলছি তাই ক্রিয়েট হইব। ভাই আমি মার্কেটটাকে জাস্ট এক্সপ্লোর করতেছি এবং মার্কেটের মধ্যে অ্যানালাইজ করতেছি, আর কিছুই না। রিয়েল মার্কেট আমাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করতেছে ততটুকু আমরা বোঝার চেষ্টা করতেছি। এখানে গ্যাপ ডাউন ওপেন করছে, তার মানে এখান থেকে বায়ার্সরা আসতে পারে। ঠিক আছে, কারণ সেলার্সরা যদি এম প্যাটার্ন বানাইতো তাহলে তাদের কোনো রকম উইকনেস রাখতে পারবে না তারা। যদি এখানে গ্যাপ ডাউন ক্রিয়েট করে একটা রেড ক্যান্ডেল বানায় তাহলে আমরা ভাববো যে এটা একটা ফেক এম প্যাটার্ন বানাইতেছে, কারণ এইখান থেকে ভাই বায়ার সেলার্সরা এক তো তাদের ট্রেন্ডের মধ্যে নাই, তারা ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল ক্রিয়েটই করতে পারতেছে না এই মুহূর্তে। তো আমি কেন আপ ডাউনার ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো? এখানে গ্যাপ ডাউনটা দেখে, গ্যাপ ডাউন অবশ্যই বায়ার্সরাই ক্রিয়েট করছে উপরে যাওয়ার জন্য। ঠিক আছে, কারণ সেলার্সরা যদি সেম পজিশনের মধ্যে ক্লোজিং করতো তাহলে সেলার্সরা নিচে নিয়ে যেতে পারতো, স্ট্রংলি এম প্যাটার্ন ক্রিয়েট করতে পারতো এবং নিজেদের একটা ট্রেন্ড শুরু করতে পারতো। তো দেখতে পারতেছেন বায়ার্সরা উপরে চলে যাইতেছে।
এখন দেখার বিষয় এই ক্যান্ডেলটা ক্লোজিং কোথায় দিবে। তো নেক্সট ক্যান্ডেলের মধ্যে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড প্লেস করতে পারি চাইলে, যদি ক্যান্ডেলটা যেই হরিজন্টাল লাইনের মধ্যে ফাইট করতেছে ওই হরিজন্টাল লাইনের নিচে ক্লোজ করে, ঠিক আছে, নিচে। তো ওকে সেম পজিশনে ক্লোজিং করছে, তারপর আমি এখান থেকে একটা মনে করেন যে আমি উল্টো ট্রেন্ডের অপোজিটে ট্রেড প্লেস করবো এখানে আমি একটা ডাউনওয়ার্ড ডিরেকশনের। কেন? কারণ এটা হচ্ছে একটা সেলার্সের পজিশন, যেটা কিনা গ্যাপ ওপেন করে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছিল, ওই জায়গার মধ্যে থেকেই এই ক্যান্ডেলটা মনে করেন যে মানে এই ওই জায়গার মধ্যেই ক্লোজিং করছে, একটা সেলার্সের পজিশনেই ক্লোজিং করছে। তো এখান থেকে আমি একটাই প্লেস করছি, কারণ এটা লসও যাইতে পারে, অনেক হিউজ চান্সেস আছে। ওকে তো অলরেডি উপরে চলেই গেছে ভাই, তো এটা আর নিচে আসবে না গাইস। এখানে আমি একটা ভুল করছি, কারণ প্রিভিয়াসলি নিচে থেকে এই ক্যান্ডেলটা গ্যাপ ডাউন ওপেন করে বায়ার্সের ক্যান্ডেল বানাইছে, তো এই লেভেলটা আর এখন আর ম্যাটার করে না। এটা আমি জানার পরও একটা এম প্যাটার্নের উপর রিস্ক নিয়ে ট্রেড প্লেস করছি ডাউনওয়ার্ড ডিরেকশনের, কিন্তু দেখতেই পারতেছেন ট্রেন্ডের অপোজিটে গেলেই আপনাদের লস হবে, ট্রেন্ডের অপোজিটে জীবনও যাইতে পারবেন না আপনারা। তো এখানে আমি ট্রেন্ডের অপোজিটে একটা ট্রেড প্লেস করছি, যেটার জন্য কিনা আমার এখন পস্তাইতে হইতেছে। একটা ট্রেডই লস গেছে, তারপরও একটা সেশনের মধ্যে আমি চাই যে আমার একটা ট্রেডও যেন লস না যায়। ভাই রিয়েল মার্কেটের মধ্যে আইসা যদি আমার অ্যানালাইসিস কাজই না করে, তাহলে আমি কেন মনে করেন যে এটা আমি জাস্ট ভিডিওর জন্য ট্রেড প্লেস করছিলাম, কারণ অনেকক্ষণ ধরে ট্রেড প্লেস করতেছি না আমি, তাই। এখন দেখুন মার্কেটের মধ্যে চাইলেও আমি ডাউনওয়ার্ড ডিরেকশনে আর ট্রেড প্লেস করবো না, ঠিক আছে, কারণ উপরে গিয়ে যদি আমি কোনো রকম হিন্ট পাই তাহলে আমি ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করবো, নয়তো করবো না। কারণ প্রিভিয়াসলি সেলার্সরা একবার চেষ্টা করছিল আমি প্যাটার্ন ক্রিয়েট করার, কিন্তু ওইটাকে রিট্রেসমেন্ট ক্যান্ডেল বানায় গ্যাপ ডাউন করে বায়ার্সের উপরে যাইতেছে। এখন যেইভাবে উপরে যাইতেছে তার মানে হইতেছে এইটা হইতেছে হাই, ঠিক আছে, টপেস্ট হাই এটা। এই হাইটাকে যদি ব্রেক করে দেয় তাহলে নিচে একটা হায়ার লো ক্রিয়েট হয়ে যাবে নতুন, ঠিক আছে। এখন এইটাই তো চেষ্টা করতেছে এবং হাইয়ের মধ্যেই ক্লোজিং করছে, তার মানে এইটা না যে এখান থেকে সেলার্সের ক্যান্ডেল আসবে গাইস, এটা একটা লেভেলও হইতে পারে এবং নাও হইতে পারে, এই ক্যান্ডেলটা সেটা ডিসাইড করবে। তোকে তো এইটা অনেক বড় একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হইতেছে আপনারা দেখতে পারতেছেন, এবং হেলদি একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হইতেছে, এবং সাইডে আশেপাশে কোনো রকম লেভেল যেহেতু নাই, তো আমি আপওয়ার্ড ডিরেকশনের নেক্সট ক্যান্ডেল ট্রেড প্লেস করে দিব ইজিলি, ঠিক আছে। কারণ এইখান থেকে কোনো রকম লেভেল নাই, আমি আরও একটা ট্রেড প্লেস করব, কারণ এইখান থেকে কোনো রকম লেভেলই নাই আশেপাশে, এবং বায়ার্সটা অনেক স্ট্রংলি উপরে আসছে। প্রিভিয়াসলি সেলার্সদেরকে রিট্রেসমেন্ট বইলা দিছে, তার মানে এইখান থেকে সেলার্সের আসার কোনো চান্সেসই নাই। সেলার্সরা তখনই আসতে পারবে যখন বায়ার্সরা উইক হয়ে যাবে এবং বায়ার্সদের কোনো রকম মোমেন্টাম থাকবে না। বায়ার্সরা তো এই লেভেলটাকে ব্রেকআউট করছে, অবশ্যই গ্যাপ ডাউনের সাহায্য নিয়ে 3টা ক্যান্ডেল বানাইছে, কিন্তু তারপরও 3টা ক্যান্ডেল তো বানাইছে। সেলার্সরা তো এখনো পর্যন্ত 3টা ক্যান্ডেল ক্রিয়েটই করতে পারেনি, একটা মোমেন্টাম ক্রিয়েটই করতে পারেনি, আশেপাশে কোনো রকম লেভেল নাই। তো লেভেল হইতাছে রাউন্ড নাম্বার এখন, ঠিক আছে, এখন বর্তমানে আমাদের জন্য লেভেল হইতাছে রাউন্ড নাম্বার, আশেপাশের ডান দিকের রাউন্ড নাম্বারগুলো। তো দেখুন নিউ হাই ক্রিয়েট করে দিবে যখন কিনা একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে মার্কেট এই জায়গা থেকে, কিন্তু এখন তো মার্কেটের মধ্যে রেড ক্যান্ডেলের জন্য আমরা ট্রেড প্লেস করতেই পারি না, ঠিক আছে। অবশ্যই নিচে সেলার্সের টার্গেট তো অবশ্যই নিচে আসা থাকে, এবং বায়ার্সের টার্গেট হইতেছে এখন 700 লেভেল, যেটা কিনা আমি দেখতে পাইতেছি, কারণ 00 রাউন্ড নাম্বার অলওয়েজ বায়ার্সরা এইখান থেকেই সেলার্সরা আসতে পারবে যদি সেলার্সরা আসতে চায়। যদি এইখান থেকে যেই জায়গা থেকে এখন একটা সেলার্সের ক্যান্ডেল ক্রিয়েট করার চেষ্টা করতেছে না, এই জায়গা থেকে যদি সেলার্সের ক্যান্ডেল ক্রিয়েট হয় তার মানে হইতেছে বায়ার্সের মনে করেন যে প্রেশার বন্ধ হয়ে যাবে, এখান থেকে বায়ার্সরা আর উপরে যাইতেই পারবে না। কারণ বায়ার্সের জন্য এই 700 লেভেল হইতেছে একটা বেস্ট পজিশন, যেটা কিনা বায়ার্সরা চাইলেই উপরে যাইতে পারে, এতটুকু স্ট্রং তো তারা হয়ে গেছে অলরেডি, আমি প্রিভিয়াসলি দেখতে পারছি। তবে একটু 4-5-6টা ক্যান্ডেল ক্রিয়েট করা এখানে কোনো রকম ব্যাপার না বায়ার্সের জন্য। যদি এখানে বায়ার্সরা উইক হয়ে যায় তাহলে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারি, কারণ রাউন্ড নাম্বারেরও কতগুলো লেভেল আছে, মানে কতগুলো রুলস আছে রাউন্ড নাম্বারের, এবং 700 রাউন্ড নাম্বার অনেক ক্লোজের মধ্যে আছে, তো ওই রাউন্ড নাম্বারের মধ্যে সেলার্সরা টাচ করতে দিবে না বায়ার্সদেরকে, ঠিক আছে। তো সেলার্সরা আগে থেকে আসার চেষ্টা করতেছে। তো এখানে আরেকটা রুলস অ্যাপ্লাই হইতেছে রাউন্ড নাম্বারের রুলস, যেটা কিনা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আস্তে আস্তে বুঝাবো। একটা ইউটিউবের ভিডিওর মধ্যে আমি প্রত্যেকবারই সব কিছু বুঝাইতে পারি না। এখানে দেখুন যেই টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করছে না, ওই টাইপের ক্যান্ডেলটার জন্য, ঠিক আছে, যেই ক্যান্ডেলটা ক্রিয়েট করছে প্রিভিয়াসলি নিচে থেকে রিজেক্ট করছে, বায়ার্সরা উপরে গেছে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে নাই, তার মানে আমরা রিট্রেসমেন্টের ক্যান্ডেলের মধ্যে ট্রেড প্লেস করতেছি বর্তমানে ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য, ঠিক আছে। এবং এইখানে যেই লেভেলটার মধ্যে যেই ক্যান্ডেলটার মধ্যে আমি ট্রেড প্লেস করছি, এটা একটা ভুল ট্রেড ছিল আমার, তারপরও এইখানে দেখতে পারতেছেন
হ্যাঁ, কেন ভুল ট্রেড ছিল? কারণ আমি ট্রেন্ডের অপোজিটে ট্রেড প্লেস করছি ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য। প্রিভিয়াসলি একবার ট্রেড প্লেস করে আমি কিন্তু লস করছি, কিন্তু এইবার আমি লস করব না, কারণ বায়ার্সরা উইক হয়ে গেছে এবং সেলার্সরা নিচে থেকে উপরে নিচে গেছিলো একবার, বায়ার্সরা উপরে পুশ তো করছিল প্রিভিয়াস ক্যান্ডেলটার মধ্যে, কিন্তু বায়ার্সরা তাদের ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে নাই। তো এইটা হইতেছে আমার আজকের লাস্ট ট্রেড। এই জায়গার মধ্যে অনেক কিছু আমি বুঝাইতে পারিনি, আমি আপনাদেরকে বুঝতে পারছি এবং বুঝানো পসিবলও না গাইস, সরি, ইউটিউবের ভিডিও এটা। তাই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যান, ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমি অনেক মনে করেন যে লার্নিংয়ের ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো ফাইনালি আজকের এই সেশনটাও আমার কমপ্লিট হয়ে গেছে। একটা ট্রেন্ডের মধ্যে ভুল ডিসিশন নিয়ে ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করেছিলাম, ওইটাই শুধু লস গেছে আমার। তো আশা করি ভালো লাগছে, কিছু না কিছু শিখতে পারছেন। রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করবেন অলওয়েজ, ওটিসি থেকে দূরে থাকুন।